প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চীন প্রদর্শন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি লাবণ্য। চীন জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য প্রযুক্তি পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এ অনুষ্ঠানে। বেইজিংয়ে ৮ মে শুরু হয় ২৭তম চায়না বেইজিং ইন্টারন্যাশনাল হাইটেক এক্সপো। 4 দিনব্যাপী এই প্রদর্শনীতে দেশি বিদেশি ৮০০রও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং প্রদর্শিত হয় ১,০০০-এরও বেশি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন। উন্নত ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে এবারের এক্সপো। মেলাটি ৫০,০০০ বর্গমিটার জুড়ে ৬টি জোনে সাজানো হয়েছে। তথ্য প্রযুক্তি, বুদ্ধিমান উৎপাদন, চিকিৎসা ও স্বাস্থ্য, কার্বন নিরপেক্ষতা, ডিজিটাল অর্থনীতি এবং আঞ্চলিক উদ্ভাবন। ২০তম অপটিক্স ভ্যালি অফ চায়না ইন্টারন্যাশনাল অপটোইলেকট্রনিক এক্সপোজিশন বা OVC এক্সপো ১৬ মে চীনের হুবেই প্রদেশের উহানে শুরু হয়। এতে উন্নত কম্পিউটিং ক্ষেত্রে ব্যবহৃত নতুন প্রজন্মের অপটিক্যাল ফাইবার প্রদর্শন করা হয়েছে। জানা গেছে এই এক্সপো 3D ও তাৎক্ষণিক প্রযুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে। অপটিক্যাল যোগাযোগ, লেজার এবং অপটোইলেকট্রনিক ইন্টিগ্রেশন। অপটোইলেকট্রনিক ক্ষেত্রে শিল্পের প্রায় ১০০টি উন্নত উদ্ভাবন প্রদর্শিত হয়েছে, যা কেবল অপটোইলেকট্রনিক প্রযুক্তির বিশ্বব্যাপী প্রবণতাকেই তুলে ধরে না, বরং উচ্চমানের অপটোইলেকট্রনিক খাতে চীনের উদ্ভাবনী গতি এবং স্বনির্ভরতার দৃঢ় সংকল্পকেও তুলে ধরে। 11তম বিশ্ব রাডার এক্সপো 17 মে পূর্ব চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে শুরু হয়। এতে চীনের শীর্ষস্থানীয় রাডার সরঞ্জাম এবং প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের প্রদর্শনী এলাকায় বিভিন্ন ধরনের রাডার সরঞ্জাম প্রদর্শিত হয়। সেগুলোর উচ্চ গতিশীলতা, বহুমুখীকরণ, বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র বিরোধী ক্ষমতাসহ নানা ফাংশন রয়েছে। সামরিক সরঞ্জাম ছাড়াও বিপুল সংখ্যক বেসামরিক সরঞ্জামও প্রদর্শন করা হয় প্রদর্শনীতে, যা দুর্যোগ সতর্কতা, স্মার্ট শহর এবং নিম্ন উচ্চতার অর্থনীতির জন্য উচ্চ নির্ভুলতা ডেটা পরিষেবা প্রদান করে। প্রিয় বন্ধুরা, এখন একসঙ্গে দেখব আগামী মাসে কি কি এক্সপোর আয়োজন করা হবে। প্রিয় বন্ধুরা, কিছু প্রদর্শনী তথ্যের বশ এখন আমাদের উপস্থাপক তুহিনা এবং অনুপমার সঙ্গে ক্যান্টন ফেয়ার ঘুরে দেখব। এবার যে মেলায় আমরা এসেছি তা বিশ্বের বৃহত্তম মেলা। এটা চীনে পণ্যের সবচেয়ে বৈচিত্র্যময় ও সবচেয়ে প্রভাবশালী একটি মেলা। এটা ক্যান্টন ফেয়ার। বন্ধুরা, এখন আমাদের সঙ্গে এতে ঘুরে বেড়াতে যাও। দেখবেন এবার কি কি বিশেষ পণ্য আছে। চীন আমদানি ও রপ্তানি মেলা ক্যান্টন ফেয়ারের নামে আরও পরিচিত। এটা চীনের সবচেয়ে দীর্ঘস্থায়ী, বৃহত্তম, সর্বোচ্চ পর্যায়, সর্বাধিক পরিশোধক, সর্বাধিক লাভজনক ও সর্বাধিক সম্মানজনক আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের ক্যান্টন ফেয়ারের প্রদর্শনী এলাকার আয়তন ১.৫৫ মিলিয়ন বর্গমিটার। মোট ৩১,০০০-এরও বেশি প্রদর্শক এতে অংশগ্রহণ করেছেন। এবারের ক্যান্টন ফেয়ারের 3টি পর্যায় রয়েছে, যাদের প্রতিপাদ্য যথাক্রমে অগ্রগতি উৎপাদন, কোয়ালিটি হোম ও সৌন্দর্য। ক্যান্টন ফেয়ারে কৃষি যন্ত্রপাতি একটি স্থায়ী প্রদর্শনী। এবার মেলায় অনেক কৃষি যন্ত্রপাতি কোম্পানি উদ্ভাবনী পণ্য নিয়ে এসেছে।
বর্তমানে বুদ্ধিমান কৃষি যন্ত্রপাতি, অর্থনৈতিক ফসলের জন্য কৃষি যন্ত্রপাতি ও পাহাড়ি অঞ্চলের ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি দ্রুত বিকশিত হচ্ছে। আন্তর্জাতিক বাজারে উন্নত শিল্প ব্যবস্থা, সম্পূর্ণ শিল্প চেইন ও নির্ভরযোগ্য গুণমানের জন্য চীনা কৃষি যন্ত্রপাতি পণ্যগুলো দেশের জন্য প্রিয় হয়ে উঠেছে। এই কম্বাইন হার্ভেস্টার দিয়ে বাগান সহজেই খোসামুক্ত করা যায়। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং এয়ার কন্ডিশনার সজ্জিত একটি বিরল কৃষি যন্ত্র।雷沃农机作为中国农机第一品牌，我们的产品 আমাদের কৃষি যন্ত্রপাতি বিশ্বের 150টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি করা হয়, যা বিশ্বজুড়ে কৃষকদের জন্য বিভিন্ন কৃষি যন্ত্রীকরণ সমাধান প্রদান করে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ব্যবহারকারীদের জন্য আমরা ক্রলার হারভেস্টার চালু করেছি, যা বাংলাদেশে বেশ জনপ্রিয়। প্রতি ঘন্টায় 4000 বর্গমিটারেরও বেশি জমি ধান কাটতে পারে। বাংলাদেশে আমরা স্থানীয় অংশীদার ডিলারদের সঙ্গে সহযোগিতায় পৌঁছেছি যে 24 ঘন্টার ডোর টু ডোর পরিষেবা প্রদান করবেন তারা। I've been using the Chinese product for 15 years. আমি প্রথমে শান্তং প্রদেশের ওয়েইফাং থেকে সয়াবিন ও চীনাবাদাম প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি কিনতাম। আমাদের সহযোগিতায় প্রায় 12 বছর আর কোনো সমস্যা হয়নি। এখানে একটি ছোট মেশিন যা বাড়িতে ব্যবহার করতে পারে, একটি পরিবারের জন্য যা খুবই সুবিধাজনক। আমি অন্যান্য জায়গায় এমন মেশিন দেখিনি, যা খুব ভালো। বর্তমান নতুন শক্তি বিশ্বের একটি প্রধান প্রবণতা। চীনের নতুন শক্তি শিল্প এর সম্পূর্ণ শিল্প ব্যবস্থা, উন্নত প্রযুক্তি এবং বিশাল বাজারের জন্য বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ক্যান্টন ফেয়ারের এই প্রদর্শনী হলে চীনের অনেক নতুন শক্তির কোম্পানি একত্রিত করে, যা প্রচুর বিদেশি ক্রেতাদের আকর্ষণ করেছে। নতুন শক্তি শিল্পে চীনের ফটোভোলটাইক পণ্যগুলো এর শীর্ষস্থানীয় প্রযুক্তি ও সম্পূর্ণ শিল্প শৃঙ্খল সুবিধার সাথে বিশ্বব্যাপী শক্তি রূপান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবারের ক্যান্টন ফেয়ারে 200টিরও বেশি চীনা ফটোভোলটাইক কোম্পানি যোগদান করেছে। N-Type টপকম প্রযুক্তি সহ উচ্চ দক্ষ সৌর প্যানেল প্রদর্শন করে তারা। বর্তমান চীনা নতুন শক্তি শিল্পের উন্নয়ন সহজ পণ্য উৎপাদন ও রপ্তানি থেকে নতুন শক্তির পদ্ধতিগত সমাধানে রূপান্তরিত হয়েছে।在新能源行业已经深耕了16年，我们的主要市场 আমরা নতুন শক্তি ক্ষেত্রে 16 বছর ধরে গবেষণা করেছি। এখন আমরা যে N-টাইপ প্রযুক্তির সোলার প্যানেল ব্যবহার করি, এর দক্ষতা সর্বোচ্চ। সোলার প্যানেলের পাশাপাশি আমরা ইনভার্টার, শক্তি সঞ্চয় ব্যবস্থা ইত্যাদি পণ্য উৎপাদন করি, যেন বিদ্যুৎ ঘাটতিযুক্ত অঞ্চলের জন্য ফটোভোলটাইক নতুন শক্তি চাহিদার একটি সম্পূর্ণ সমাধান সরবরাহ করতে পারি। বেশ কয়েকটা চীনা কোম্পানি আছে আমাদের সহযোগিতা করছে। সোলারে একটা কোম্পানি আছে, ইনভার্টারে একটা কোম্পানি আছে, দেন লাইটে আমাদের বেশ কয়েকটা কোম্পানির সাথে আমরা কাজ করি বিভিন্ন স্পেয়ার পার্টস নিয়ে, লাইট বা এই আনুষঙ্গিক জিনিস নিয়ে বেশ কয়েকটা কোম্পানির সাথে কাজ করি, রেগুলারই কাজ করি। এই মেলায় যতবারই আসি ততবারই ভালো লাগে, যেমন একটু নতুন দেখতে পারি, নতুন কিছু টেকনোলজি আসে, বিভিন্ন টেকনোলজি নিয়ে দেখা যায়। আর প্রতিবারই চেষ্টা করি আমার অফিস থেকে 1, 2 জন 3 জন নিয়ে আসতে, যেন ওরাও মেলাটা দেখতে পারে, নতুন আইডিয়া নিতে পারে। নতুন জেনারেশন নতুন আইডিয়া নিয়ে কাজ করে, সো তারা দেখলে দেখা যাবে আরও একটা নতুন আইডিয়া, নতুন একটা বিজনেস পোর্টফোলিও তৈরি হবে, যার কারণে তাদেরকে সঙ্গ দিতেও আমি আসি। যেমন স্পেশালি আমার 2 কলিগকেই সঙ্গ দিতে আসছি। স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবারের মেলার একটি মূল অংশ। এখন আমি আছি স্মার্ট লাইফ প্রদর্শন এলাকায়। এখানে প্রদর্শিত গৃহস্থালী যন্ত্রপাতি আমাদের জীবনকে অনেক সুবিধা ও স্বস্তি এনে দেবে। এবারের ক্যান্টন ফেয়ারের স্মার্ট লাইফ প্রদর্শনী এলাকায় 500টিরও বেশি দেশি বিদেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। এতে রান্নাঘরের যন্ত্রপাতি, পরিবেশগত যন্ত্রপাতি ও স্মার্ট পরিষ্কারকরণ এই 3টি প্রধান পণ্য বিভাগে অন্তর্ভুক্ত করে। 70% বেশি পণ্যে বুদ্ধিমান ফাংশন রয়েছে। অনেক বৈদ্যুতিক পাখা ও বৈদ্যুতিক ক্যাটারি ইউর মান পূরণ করে, যা বিদেশি ভোক্তাদের ব্যবহারের খরচ কমিয়েছে। আমরা বিভিন্ন ধরনের ঘরোয়া কফি মেশিন উৎপাদন করি, যেমন ফিল্টার কফি মেশিন, প্রেসার কফি মেশিন, স্বয়ংক্রিয় কফি মেশিন ইত্যাদি। আমরা এমন একটি কফি মেশিন তৈরি করেছি যা পেশাদার বারিস্তার হাতে তৈরি কফির অনুকরণ করতে পারে, যা কফির মান অনেক উন্নত করেছে।
এবং উচ্চমানের কফি তৈরির সীমাকেও ছাড়িয়ে গেছে। স্মার্ট পরিষ্কারক যন্ত্রপাতির মধ্যে সোয়েভিং ও মোবিং রোবটের প্রযুক্তিগত অগ্রগতি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চীনের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের প্রদর্শিত নতুন পণ্য মিলিমিটার তরঙ্গ রেডার বাধা এড়ানো এবং 30 মিনিটের দ্রুত চার্জিং সমর্থন করে। তাছাড়া চুলের জট রোধ করা, রোলার ব্রাশ স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করা, মাটির অবস্থা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে সাকশন পাওয়ার পরিবর্তন করার মতো ফাংশনগুলো ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে ব্যাপকভাবে উন্নত করেছে। এবার ক্যানন ফেয়ারে প্রথমবারের মতো একটি সার্ভিস রোবট জোন যুক্ত করা হয়েছে, যেখানে চীনের বাণিজ্যিক, গৃহস্থালী ও শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের রোবট কুকুর ও মানবিক রোবট প্রদর্শন করে। হয়েছে কৃষি ঐতিহ্যগতভাবে কায়িক শ্রমের উপর নির্ভরশীল একটি খাত রোবটের সঙ্গে খুব কম যুক্ত। তবে এখন অনেক কৃষি রোবট ঐতিহ্যবাহী কৃষি মতো পরিবর্তন করছে, কৃষিকে বুদ্ধিমান উৎপাদনের নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে। যেমন আমার পাশের এই রোবট দিয়ে গ্রিনহাউসের ফল তোলার কাজ সম্পন্ন করা যায়। এর কাজ সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং ফলের পরিপক্কতা অনুসারে বুদ্ধিমানভাবে ফল তুলতে পারে। বিশ্বের কৃষি রোবট এখনও উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ক্যান্টন ফেয়ারের মাধ্যমে বিভিন্ন দেশের ক্লায়েন্ট আমাদের পণ্য সম্পর্কে জানতে পারেন, একই সঙ্গে আমরাও তাদের বাস্তব চাহিদা সংগ্রহ করতে পারি। জনপ্রিয় উদীয়মান প্রযুক্তিগত পণ্য হিসেবে এখন ড্রোন আকাশ ফটোগ্রাফির খেলনা থেকে বহুমুখী সরঞ্জামে রূপান্তর হচ্ছে। কৃষি, পর্যটন, লজিস্টিক সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে।我们云生智能主要是低空基础设施解决方案提供商。নিম্ন উচ্চতা অর্থনীতির অনেক অবস্থায় আমাদের পণ্য ব্যবহার করা যায়, যেমন বিদ্যুৎ পরিদর্শন, বনের আগুন নেভানো, নদীর পর্যবেক্ষণ, শহর ব্যবস্থাপনা ইত্যাদি। আমাদের ড্রোন বেস স্টেশনের সাথে যুক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি প্রতিস্থাপন করতে পারে, যাতে সার্বক্ষণিকভাবে কাজ করতে পারে। আর এআই ইন্টেলিজেন্ট অপারেশন প্ল্যাটফর্মের সহায়তায় ড্রোনগুলো ম্যানুয়াল নিয়ন্ত্রণ ছাড়া সম্পূর্ণ বুদ্ধিমত্তার সাথে ও স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। এখন চীনের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু শিল্প পার্কে এটাও ব্যবহৃত হয়েছে। ক্যান্টন ফেয়ার বিভিন্ন ক্ষেত্রে চীনের উদ্ভাবনী সাফল্য এবং চীনা কোম্পানির সক্রিয় দক্ষতা প্রদর্শন করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশি বিদেশি কোম্পানিগুলো যোগাযোগ ও সহযোগিতার সেতু তৈরি করে। আশা করি বিশ্বব্যাপী কোম্পানিগুলো এই প্ল্যাটফর্মে সহযোগিতা গভীর করবে, উদ্ভাবনের ফলাফল ভাগাভাগি করবে, একসঙ্গে বিশ্ব অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রচার করবে।